পৃথিবীর কোন ইতিহাসে আছে যে নোট অফ ডিসেন্ট রেখে জুলাই সনদ মানে কোনো সনদ বাস্তবায়িত হয়? আপনারা জানেন যে দীর্ঘ ৬-৭ মাস ধরে ৩৩টি রাজনৈতিক দল ১৬৬টি সুপারিশের মধ্যে ৮৪টি বিষয়ে তারা ঐক্যমত পোষণ করেছে এবং এক্ষেত্রে বেশ কিছু বিষয়ে তারা নোট অফ ডিসেন্ট রেখেছেন এবং ২ দফায় তারা প্রথম পর্যায়ে ৪৪টি এবং দ্বিতীয় পর্যায়ে ২৩টি মোট ৬৭টি রাজনৈতিক দলের সাথে তারা বৈঠক করেছে এবং তারা নিজেদের মধ্যে আরও ৫টা বৈঠক করেছে। টোটাল তারা ৭২টা জাতীয় ঐক্যমত কমিশনের বৈঠকের পরে যে জুলাইয়ের যে খসড়াটা জুলাই সনদের যে খসড়াটা গতকালকে তারা স্বাক্ষর করলো ১৭ই অক্টোবরে, তো এই খসড়ায় আমরা বেশ কিছু বাস্তবায়ন প্রক্রিয়ার অস্পষ্টতা দেখতে পেয়েছি এবং সেই সাথে জুলাই সনদের আইনি ভিত্তি কী হবে সেটা নিয়ে এক ধরনের সংশয় তৈরি হয়েছে। তো এই সার্বিক বিষয়ে বেশ কিছু কথা বলবার প্রয়োজন বোধ করায় আজকে আপনাদেরকে এই সংবাদ সম্মেলনের আমন্ত্রণ জানিয়েছি। প্রথমত যে বিষয়টা নিয়ে বলতে চাই সেটা হচ্ছে এই যে এত মিটিং, এত দলের এত সময় ব্যয়, এইগুলো আসলে কোনোই কাজে আসবে না যদি জুলাই সনদের আইনি ভিত্তি বাস্তবায়ন না হয় এবং বাস্তবায়নের প্রক্রিয়া কী হবে সেটা সুনির্দিষ্ট না হয়। প্রথমেই আমি তীব্র নিন্দা জানাচ্ছি যে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের দিন জুলাই আন্দোলনে যারা সম্মুখ সারিতে ছিলেন, শহীদ পরিবার এবং যারা অঙ্গহানি ঘটেছে সেই সকল আহত ভাইদের এবং বোনদের প্রতি পুলিশের যেই আক্রমণ সেটার আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। এবং সেই সাথে বিএনপির সালাউদ্দিন আহমেদ তিনি জুলাই যোদ্ধাদের ব্যাপারে যেই মতামত বা যেই বক্তব্য দিয়েছেন সেটার আমরা তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাই এবং আমরা মনে করি যে সালাউদ্দিন আহমেদ তিনিও একজন আজকের এই জুলাই হওয়ার পিছনে তারও ভূমিকা রয়েছে। পাশাপাশি জুলাই আন্দোলনে যারা আমাদের ভাই এবং বোন, কলেজ পড়ুয়া, ইউনিভার্সিটি পড়ুয়া শিক্ষার্থীরা ছিলেন তাদেরও ভূমিকা রয়েছে। সুতরাং উনি যদি জুলাই যোদ্ধাদেরকে এভাবে ছোট করেন তাহলে অল্প বয়সী তরুণরা যদি তাকে কটাক্ষ করে কিছু বলে তাহলে সেটাও তার মেনে নেওয়াটাই উচিত আমি মনে করছি। তো আজকের যে বিষয়টা আসলে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া। জুলাই সনদের পটভূমি আশা করি আপনারা যারা সাংবাদিক ভাইয়েরা আছেন আপনারা সকলেই পড়েছেন। জুলাই সনদের শুরুতেই যে পটভূমিটা দেওয়া আছে সেখানে আমার কাছে মনে হয়েছে বা আমাদের ইনকিলাব মঞ্চে যারা আছে আমাদের কাছে একটা বিষয় দৃষ্টিগোচর হয়েছে যে জুলাই সনদের বেশ কিছু বিষয় ইচ্ছাকৃতভাবে এড়িয়ে যাওয়া হয়েছে। আপনারা দেখেছেন যে জুলাই সনদে বেশ কিছু ঘটনার কথা বলা হয়েছে যে 2009 সাল থেকে 2024 সাল পর্যন্ত বাংলাদেশে আওয়ামী লীগের আমলে, ফ্যাসিস্ট সরকারের আমলে যে ঘটনাগুলো ঘটেছে তার একটা তালিকাও তারা এখানে সন্নিবেশিত করেছে। তো সেখানে আসলে পিলখানা হত্যাকাণ্ডের যে ব্যাপারটা সেটা তারা উল্লেখ করে না। মানে তাহলে এই যে জুলাই সনদের খসড়া বা পিলখানা হত্যাকাণ্ডে যারা শহীদ হয়েছেন তারা কি এই রাষ্ট্রের বাহিরের নাগরিক? মানে তাদেরকে স্বীকৃতি দিতে রাষ্ট্রের এত ভয় কেন? বা আমার কাছে তো মনে হচ্ছে যে জুলাই সনদ ঘিরে যে অরাজকতা বা আইন শৃঙ্খলা অবনতির যে ঘটনাগুলো ঘটছে এর সাথে তো আমার কাছে মনে হচ্ছে যে কিছুদিন পূর্বে আমরা সংবাদ সম্মেলনে বলেছিলাম যে আর্মি জেনারেলদের বিরুদ্ধে আপনার গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে, তাদেরও একটা সংশ্লিষ্টতা আছে বলে আমি মনে করছি। এবং সেই সাথে আমরা মনে করছি যে মোদি বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদেরকে আসলে এড়িয়ে যাওয়ার মানে কি যে ভারতকে আসলে একটু প্রশ্রয় দেয়া কিনা। এই যে জনমানুষের আন্দোলন, কিছু আন্দোলনকে আপনি স্বীকৃতি দিবেন আবার কিছু আন্দোলনকে স্বীকৃতি দিবেন না, তাহলে সেটা কিভাবে আপামর জনসাধারণের জুলাই সনদ হয়ে উঠবে? এটা আপনাদের কাছে আমার প্রশ্ন। পাশাপাশি যে ব্যাপারটা সেটা হচ্ছে আমরা দীর্ঘদিন ধরে আপনাদেরকেও বারংবার আপনাদের মাধ্যমে বলেছি, আমরা রাস্তায় আন্দোলন করে বলেছি যে আপনারা এই জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন এই শহীদ পরিবারগুলোর সাথে বসেন, তারা কি চায় তাদের মতামতকে আপনারা একটু জানবার চেষ্টা করেন। আপনার আহতদের সাথে বসেন। ৬৭টা বৈঠকে আপনার রাজনৈতিক দলগুলোর সাথে মিলিত হয়েছেন, নিজেরা 5টা বৈঠক করেছেন, কিন্তু একটা বৈঠক
জুলাইকে যারা এনে দিল, জুলাইয়ের গণ অভ্যুত্থান যারা ঘটাইলো, তাদের সাথে আপনাদের বসবার মতো সময় হলো না। এটা আসলে আমরা অত্যন্ত একটা আফসোস বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি, যে যাদের রক্তের উপরে দাঁড়িয়ে আপনি ক্ষমতায় বসে আছেন তাদেরকে আপনি বিবেচনায় রাখছেন না, তাদের কথা আপনি শুনছেন না। এটা আসলে ধিক্কার আপনাদের। আর জুলাই সনদ, আসলে একটা সনদ কিভাবে তৈরি হয়? যখন রাজনৈতিক দলগুলো একটা ঐক্যমতে এসে পৌঁছে যে আমরা এই বিষয়গুলো তে একমত পোষণ করছি, এবং সেই কেন্দ্রিক একটা খসড়া হয় এবং রাজনৈতিক দলগুলো স্বাক্ষরের মধ্য দিয়ে জুলাই সনদ বাস্তবায়ন হয়। পৃথিবীর কোন ইতিহাসে আছে যে নোট অফ ডিসেন্ট রেখে জুলাই সনদ মানে কোনো সনদ বাস্তবায়িত হয়? মানে আপনি একটা জিনিস মানছেন না, আবার কেউ একটা জিনিস মানছে, সেটা তো একটা রাজনৈতিক সমঝোতা হতে পারে। সেটাকে আপনারা সর্বোচ্চ রাজনৈতিক সংকলন বলতে পারেন, সেটা কোনোভাবেই রাজনৈতিক সনদ হতে পারে না। এটা আমরা মনে করছি যেটা একটা রাজনৈতিক সনদ।